আজকে রান্না করা হবে লাউ আলু দিয়ে টমেটো দিয়ে বড় 3.5 কেজি সাইজের সিলভার কাপ মাছ দিয়ে রান্না করা হবে। লাউটা আমি দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি, আলুটা এভাবে কেটে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি। এর সাথে রান্না করা হবে, ধুয়ে নিয়েছি, শুধু রান্নার রেসিপিতে যাইতে হবে। এর সঙ্গে মাথা, বড় সাইজের মাথা দিয়ে, তারপর পিস আছে ভেজে রান্না করা হবে। 5 পিস দিয়ে মাথা দিয়ে রান্না করব। এর মধ্যে দিব বাটা মশলা, গুঁড়া মশলা সবই দিব। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে রেসিপিটা করা হবে। 1/2 চামচ লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব। হলুদ দিয়েছি, হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব সয়াবিন তেল দিয়ে। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা ভেজে নিব। মাছটা দিয়ে দিচ্ছি, এপাশ ওপাশ ভেজে নিব, লাল তেল থেকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রান্না করব, একটু ঝোল ঝোল করে রান্না করা হবে লাউ আলু দিয়ে মাছ। লাউ আর আলুটা একটু ধুয়ে নিয়ে নিচ্ছি, একবার ধুইছি, এর আগে ধুয়ে নিচ্ছি, তারপর একটু ধুয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি দিবি, লাল তেলে সব মশলা দিয়ে দিব। জিরা চামচ 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চামচ দিয়ে দিব, 1 চামচ পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা একটু দিয়ে দিব, মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, 2 চামচ 1 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার মশলা কষানো হবে, সামান্য পানি দিয়ে মশলা কষানো হবে। মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে মশলার সাথে কষানো হবে। আলু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি, মাছ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি, একটু ঝোল কমে নামিয়ে ফেলবো। জিরা, গরম মশলা, ধনে গুঁড়া কিছুটা দিয়ে দিচ্ছি, আরও সুন্দর গন্ধ আসবে, খেতে আরও ভালো লাগবে। লাউ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবতে দেখছে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পরবর্তী নোটিফিকেশন ভিডিও জন্য আপনারা দেখতে পারেন, লাইক করতে পারেন। আপনাদের কাছে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।